হজযাত্রী বিদায় সংবর্ধনা আজ ভাগাবাজার জামা মসজিদে অনুষ্ঠিত হলো। বাম অঞ্চল থেকে এ বছরে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কা এবং মদিনায় যাত্রা করা 48 জন হজযাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আপনারা অবগত আছেন, গত 3 বছর থেকে ভাগাবাজার জামা মসজিদ কমিটি এবং ইসলামী উৎসব উদযাপন মঞ্চের যৌথ ব্যবস্থাপনায় এখানে হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আর সেই হজ প্রশিক্ষণের আজকে কিন্তু ছিল সমাপ্তি। আর সেই সমাপ্তির দিনে এখানে বাম অঞ্চলের থেকে আমাদের দক্ষিণ দলাই অঞ্চল থেকে যারা হজের আবেদন করেছিলেন, তো টোটাল 51 জন আবেদন করেছিলেন, কোনো কারণবশত 2 জনের যাওয়া সম্ভব হয়নি। তার মধ্যেও কিন্তু 49 জন ছিলেন কনফার্ম। তার মধ্যে থেকেও একজন ইতিমধ্যে আমরা যেটুকু অবগত হয়েছি, আরো একজন এখান থেকে অ্যাবসেন্ট। তো 48 জন হাজি আজ এখানে ভাগাবাজার জামা মসজিদে সেই 48 জনকে সংবর্ধনা প্রদান করা হয়। ইতিমধ্যে হজ কমিটির কর্মকর্তা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, 400 জনেরও অধিক হজযাত্রী রয়েছেন আমাদের জেলা থেকে, যার মধ্যে থেকে সিংহভাগ হজযাত্রী কিন্তু কলকাতা এম্বার্কেশন পয়েন্ট থেকে এবছরের হজে যাত্রা করবেন। তো এখানে আরেকটি তথ্য আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আগামী 16 এপ্রিল থেকে পর্যায়ক্রমে যাত্রা শুরু হবে। 16, 17, 18, 19, 20, 21, 22 তারিখ সম্ভবত 22-23-এর মধ্যে সমস্ত হজযাত্রী কলকাতা হোক আর গৌহাটি এম্বার্কেশন পয়েন্ট হোক, সেখান থেকে সকল মক্কা এবং মদিনার উদ্দেশ্যে চলে যাবেন। ঠিক এখন পর্যন্ত আমরা যে বিষয়টি অবগত হয়েছি, প্রথম দিক দিয়ে এখন যারা যাচ্ছেন সকলে কিন্তু মদিনার উদ্দেশ্যে সর্বপ্রথম যাবেন, সেখান থেকে মক্কা যাবেন। তো আমরা সেই যেটা যাত্রা বা যে সমস্ত হজযাত্রী রয়েছেন সকলের উদ্দেশ্যে ইতিমধ্যে দোয়া প্রার্থনা করা হয়েছে। বিশ্বের বর্তমান পরিস্থিতি ভালো নয়, আপনারা অবগত আছেন, মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতি রয়েছে। সেই উত্তাল পরিস্থিতির মধ্যেও কিন্তু সরকার, সৌদি আরব সরকার হোক আর আমাদের ভারত সরকার হোক, তারা কিন্তু হজের জন্য কোনো ধরনের বিধিনিষেধ নেই এখনো পর্যন্ত। তো শান্তিতে যাহাতে হজযাত্রীরা হজ করতে পারেন সে কামনাটুকু করছি আমরা। আর যে যুদ্ধ পরিস্থিতি যেটা রয়েছে সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে দোয়া প্রার্থনা করা হচ্ছে যাহাতে বিশ্বে শান্তি কামনা হয়। তো সেটুকু আমরা কামনা করছি যে এই যেটা যাত্রা, এটা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে যাত্রা করে থাকেন। মধ্যপ্রাচ্যের বর্তমান যেটা পরিস্থিতি, সেই পরিস্থিতি শান্ত হোক সে কামনাটুকু করে ঠিক এই মুহূর্তে ভাগাবাজার জামা মসজিদ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব। ভাগাবাজার জামে মসজিদ পরিচালনা কমিটি সঙ্গে ইসলামিক উৎসব উদযাপন মঞ্চ এবং আমাদের কমিটির কালচারাল সাব কমিটি, এই 3টা কমিটির যৌথ ব্যবস্থাপনায় আমরা বিগত 3 বছর থেকে হজযাত্রীদেরকে সম্বর্ধনা বা ট্রেনিং এর ব্যবস্থা করি এবং শেষে বিদায়ী সম্বর্ধনা জানাই। তো ঠিক তদনুরূপ এবছরও আমরা গত ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সেই প্রশিক্ষণ শিবির, এবং আজকে আনুষ্ঠানিকভাবে, মাঝে রমজান মাসটা বন্ধ ছিল, আর আজকে আনুষ্ঠানিকভাবে সব 48 জন হজযাত্রী আমাদের এখান থেকে, 49 ছিল, একজন বাদ দিয়েছেন কোনো কারণবশত। তো 48 জন হজযাত্রীকে আমরা এবার বিদায় সম্বর্ধনা জানালাম মসজিদ কমিটি, কালচারাল সাব কমিটি এবং ইসলামী উৎসব উদযাপন মঞ্চের পক্ষ থেকে। তো সবার সহযোগিতা এবং সবার সার্বিক সাহায্যে অত্যন্ত সুন্দরভাবে বিগত বছরগুলিতে যেরকম ভাবে পরিচালিত হয়েছিল এই প্রশিক্ষণ শিবির, এবছরও ঠিক সেরকম ভাবে পরিচালিত হয়েছে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে যারা আর্থিক সাহায্য এবং কাজ কাম সব দিকে সাহায্য করে, সহযোগিতা করে এই পবিত্র একটা যে অনুষ্ঠান থাকে শেষের দিকে, সেই অনুষ্ঠানকে এবং আগে যেগুলো প্রশিক্ষণ শিবির থাকে সবগুলিকে অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করতে যে সহায়তা করে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানানোর শুধু জানিয়ে হবে না, তাদের জন্য আমি সবার কাছে চাইব দোয়া করার জন্য। আমি হাজি সাহেবদেরকে আমরা বলেছি যে তাদের জন্য দোয়া করবেন, এই যুবক বাহিনী যারা প্রচারবিহীন এই জিনিসগুলো এত সুন্দরভাবে করে যায় পর্দার আড়ালে থেকে, তাদের জন্য দোয়া করবেন। মসজিদ কমিটি তথা এই মহল্লার প্রতি দোয়া করবেন এবং সমস্ত বিশ্বের প্রতিটি, অত্যন্ত সুন্দরভাবে হুসেন আহমদ মজুমদার তার শেষ বক্তব্যে বলেছেন যে আমাদের দায়িত্ব হলো প্রতিটি মানুষের জন্য, আল্লাহর সৃষ্টি প্রতিটি জীবের জন্য আমরা দোয়া করব। এবং সেখানে সেই দোয়ার আবেদন রইল হজযাত্রীদের কাছে, তারা যখন যাবেন পবিত্র জায়গাগুলিতে, সেখানে আমরা দেশের জন্য, আমাদের এই মহল্লার জন্য, এই প্রভিন্সের জন্য, আমাদের স্টেটের জন্য এবং সেই সঙ্গে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তির লক্ষ্যে সব মানুষ যাতে শান্তিতে সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারে তার জন্য দোয়া করবে এবং প্রতিটি প্রাণীর জন্য দোয়া করবে। অত্যন্ত সেই কথাটা অত্যন্ত টাচিং ছিল যে শুধু যারা অবলা প্রাণী তাদের জন্য দোয়া কে করবে, তো সেই দোয়াটা অবলা প্রাণী সবলা সবার জন্য দোয়া করব আমরা।
এবং যেন আল্লাহ আমার সেই দোয়া কবুল করেন তাদেরকে, সেই আশা আমরা প্রত্যয় রয়েছে। আল্লাহ নিশ্চয়ই সে দোয়া কবুল করবেন, আর দেশে শান্তি শৃঙ্খলা অটুট থাকে তার জন্য ও দোয়ার জন্য আবেদন রেখেছি আমরা। আর আজকের মাহফিল আমরা শেষ করেছি এরকম ভাবে। আসসালামু আলাইকুম। আজকে বাগাবাজার মসজিদ কমিটি এবং অন্যান্য কমিটির মাধ্যমে আজকে দীর্ঘদিন ধরে যে প্রশিক্ষণ চলে আসছে, আজকে এই প্রশিক্ষণের শেষ সমাপ্তি অনুষ্ঠান। এবং এটা সমাপ্তি বললে হবে না, সেটা সংবর্ধনা এবং দোয়া মাহফিল ছিল। তো আজকে আলহামদুলিল্লাহ এখানে অনেক যে 48 জন হজযাত্রী মহিলা এবং পুরুষ মিলে সবই উপস্থিত ছিলেন। এবং এই এলাকার বিশেষ করে বাগাবাজার মসজিদ কমিটির সম্পাদক, সভাপতি, অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকলের দোয়ার এবং আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে আজকে আমরা এই সংবর্ধনা সভাটা সমাপ্ত করেছি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছি, এই বলে আমি বক্তব্য। এবার কাছাড় জেলা থেকে হাজি হইল 474 হাজি হজে যাত্রা করছেন। তার মধ্যে গুয়াহাটি এম্বার্কেশনতে 118 জন, আর কলকাতা থেকে 323 জন হাজি, এবং বোম্বে থেকে 17 জন হাজি, বেঙ্গালুরু থেকে 3 জন এবং দিল্লি থেকে 8 জন হাজি এবার হজ যাত্রা করবেন। গুয়াহাটি এবং কলকাতা থেকে বেশিরভাগ হাজি প্রথমেই মদিনা যাচ্ছেন, আর বোম্বে এবং বেঙ্গালুরুতে এরা কিছু হাজি মদিনা, আর বেশিরভাগ হাজি তারা এখান থেকে জিদ্দার উদ্দেশ্যে রওনা করবেন। আমরা সবার কাছে দোয়া চাই যে হজে গিয়া যেখানে বিশেষ বিশেষ জায়গা আছে দোয়া করবার, সব হাজিদেরকে আমরা লাগি দোয়া করার লাগি আহ্বান করছি। আমরা তাদেরকে জানাই যে আল্লাহ তাদের সুস্থ শরীরে হজ্জে মাবরুর নসিব করুক। আসসালামু আলাইকুম।